হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখুন, গ্রামে গেছিলাম, বড় আপুর বাড়িতে কাজ শুরু করছে, সেজন্য বাড়িতে গেছিলাম। তো দেখুন, যেখান থেকে যাইতেছি কি সুন্দর ভুট্টা খাচ্ছিল। দেখুন শিমুল তুলা গাছ, আম গাছে কত বড় হয়েছে। দেখুন রসুন পাতা, দেখুন সরিষা ক্ষেত। আমরা নদীর পাড়ে যাইতেছি। দেখুন এই যে আমার পরিবারের লোকজন, মেয়ে জামাই, মেয়ে ভাগ্নি, দেখুন সবাই মিলে নদীর পাড়ে যাইতেছে। দেখুন এটা হচ্ছে রসুন ক্ষেত, পেঁয়াজ ক্ষেত। এই যে দেখুন এখানে তিল প্রচুর পরিমাণের হয়েছে, গ্রামে চাষ করেছে লোকজন। তো দেখুন আমরা এই ক্ষেত দিয়ে হাঁটতেছি, ক্ষেত দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাইতে অনেকটা সময় লাগে আর কি, মনে করেন 4-5 মিনিট লাগে। তো আমরা হাঁটতেছি, দেখুন মানুষের ক্ষেতের থেকে। জায়গাটা কীরকম কমেন্টে জানাবেন। হয়তো সামনাসামনি দেখলে হয়তো সবার ভালো লাগে। সো আমরা তো সামনাসামনি দেখছি, সেজন্য অনেক ভালো লেগেছে। এই যে দেখুন অনেকে কুমড়া শাক লাগিয়েছে। দেখুন প্রচুর পরিমাণে লাউ গাছ, কুমড়া গাছ ক্ষেতের ভিতরে হয়ে রয়েছে। দেখুন মাটিতে কি সুন্দর বিছিয়ে হয়ে রয়েছে। ওই যে দেখুন পিছনে কলা বাগান দেখা যাইতেছে। এই যে দেখুন এখানে কুমড়া ফুল আছে, বিভিন্ন ধরনের শাক আছে। যে দেখুন কি সুন্দর কুমড়া ফুল। দেখুন এগুলো আসার সময় আমরা নিয়ে এসেছিলাম তুলে, হয়তো অন্যের ক্ষেত, তবু ওখানে আপু বাড়ি করতেছে, সেজন্য নিয়ে এসেছি। তো কিছু বলেনি। আমরা রসুন শাক, শাক নিয়ে আসছি। যে ওখানে আছে ভাগ্না বউ, আমার মেয়ে, বড় আপু, সবাই, নাতি, সবাই ওখানে। এখানে দেখুন টাওয়ার, বিভিন্ন পরিবেশটা মোটামুটি ভালোই সুন্দর। আর এখানে দেখুন আছে আমার নাতি, আমার নানির সাথে দুষ্টুমি করতেছে। এটা আসলে মেয়ে বলতে আমার বড় আপুর মেয়ে। তো ওই মেয়ের ঘরে আবার এই মেয়ে যে বলছে ছোট আপু, এটা আমাদের নাতি। আর এই যে দেখুন বাড়িটা গেছে সপ্তাহে কাজ ধরেছিল, দেখুন এই সপ্তাহে পর্যন্ত হয়ে গিয়েছে। তো এখন এই আর একটু করে কিছুদিন বন্ধ রাখবে, পরে আবার কাজটা চালু করবে। তো সবাই দোয়া করবেন আমার বোনদের জন্য, যাতে ওদের বাড়িটা যাতে চালু কমপ্লিট করতে পারে। সেই তৌফিক আল্লাহ পাক যাতে দান করে। সবাই দোয়া করবেন আমার বোনদের জন্য। আর দেখুন যেখানে গিয়েছি ওখানে ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরের ভিতরে আমরা রেস্ট নিতেছি, কারণ বাইরে তো প্রচুর পরিমাণে রোদ। ওই যে দেখুন বোনের আর এক মেয়ে, ওখানে বোন বসা আছে। তো সবাই মিলে ঘরটার ভিতরে রেস্ট নিচ্ছি আর কি। রেস্ট নেওয়ার পরে কিছু সময় ওখানে ছিলাম, পরে আবার আমরা চলে গিয়েছি আমার বোনের ননাসের বাসায় চলে গিয়েছিলাম। কারণ ওখান থেকে ইফতারি করে টোরে রাত্রে ওখানেই ছিলাম। তো সেজন্য আর কি এখান থেকে রেস্ট নিয়ে আমরা ওখানেই চলে যাব। তো যাওয়ার পথে দেখুন এই যে আর একটা ক্ষেত বাচ্ছে, এই ক্ষেতের ভিতরে আপুর ঘর। এখানে দেখুন কত সুন্দর পরিবেশ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। কেউ ধান লাগায়নি এখন। এই যে ধনিয়া গাছ, দেখুন এই যে বনে হাঁটতেছে, ব্যাগ নিয়ে বনে হাঁটতে যাইতেছে। দেখুন আমরা পিছনেই রয়েছি, আপু আসলে আগে আগে হাঁটতেছে। এই যে এগুলো সব ধনিয়া গাছ, ধনিয়া পাতা। যে রাস্তা দিয়ে দেখুন না, দুলাভাইয়ের নাতিরে নিয়ে হাঁটতেছে, বোন হাঁটতেছে, শাশুড়ি, সবাই পিছনে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।